রাইটিং টেস্ট হতে প্যারাফ্রেজিংটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্কিল, যেটা কিনা আপনার রাইটিংকে আরো স্মুথ করে ফেলে এবং আরো আকর্ষণীয় করে তোলে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা এখানেই বেশি স্ট্রাগল ফেস করেন। এর কারণ হচ্ছে ওনারা প্যারাফ্রেজিংকে অনেক ডিফিকাল্ট জিনিস হিসেবে গণ্য করেন। সো আজকের এই লেসনটাই হচ্ছে এই বিষয় নিয়ে যে কিভাবে প্যারাফ্রেজিং করা যায় সহজভাবে এবং ইফেক্টিভ ভাবে। সো লেটস লার্ন ইট ইন দিস ভিডিও। সো হাউ টু প্যারাফ্রেজ। এটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট, লেখা আছে মেনি পিপল বিলিভ দ্যাট এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কথাকে প্যারাফ্রেজ করা যায় অনেক ভাবে, তাই না? তাহলে এই কথাকে যদি আমি প্যারাফ্রেজ করতে চাই প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করেন। ধরেন মেনি পিপলকে আমরা বলতে পারি অনেক মানুষ, অন্য যে কোনো ভাবে বলতে পারি আমরা নাম্বার অফ পিপল, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, অনেক কিছু বলা যায়। বিলিভ দ্যাট কে বলতে পারি থিঙ্ক দ্যাট, রাইট? এডুকেশনকে কি চেঞ্জ করা যাচ্ছে এখানে? যাচ্ছে না। ধরেন আপনি এডুকেশনের সিনোনিম কি হইতে পারে আপনি জানেন না, আর এমন কোনো ওয়ার্ড দেওয়া উচিত না সিনোনিম যে ওয়ার্ডটা পুরো টাস্কের মিনিং নষ্ট করে ফেলে। সো ইন দ্যাট কেস এডুকেশনকে সেম রাখলাম। ধরেন ইজ কে পরিবর্তন করে কি ওয়াজ দেওয়া যাবে? এই ক্ষেত্রে দেওয়া আসলে এটা যুক্তিসঙ্গত না, তাই না? আচ্ছা, ভেরি কে আমরা বলতে পারি কোনো কিছু, আমরা বলতে পারি এক্সট্রিমলি, রাইট? ইম্পর্টেন্ট কে আমরা বলতে পারি এসেনশিয়াল, আমরা বলতে পারি ভাইটাল। আবার ভেরি ইম্পর্টেন্ট কে আমরা এক শব্দে বলতে পারি ক্রুশাল, তাই না? দেখেন, তো আমি এটাকে পরিবর্তন করে কি বলছি, আমি প্রত্যেকটা ওয়ার্ড আসলে চেঞ্জ করছি যেগুলো সম্ভব। সেই ক্ষেত্রে আমি বলছি আ লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, মেনির বদলে আমি বলছি আ লার্জ নাম্বার অফ, পিপলের বদলে আমি বলছি ইন্ডিভিজুয়ালস, বিলিভ দ্যাট কে আমি চেঞ্জ করে বলছি থিঙ্ক দ্যাট, এডুকেশনের জায়গায় ইজ এর জায়গায়, আর ভেরি কে আমি চেঞ্জ করে বলছি এক্সট্রিমলি, এবং ইম্পর্টেন্ট এর জায়গায় আমি বলছি এসেনশিয়াল। তাহলে দেখেন আমি এখানে জাস্ট ওয়ার্ড গুলোকে পরিবর্তন করে আমার কথাকে প্যারাফ্রেজ করে ফেললাম। A large number of individuals think that education is extremely essential. আবার আসেন, আমি যদি চাই আমার কথাকে চেঞ্জ করতে ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে, আমার কথাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই অ্যাক্টিভ সেন্টেন্সকে আমি চাইলে প্যাসিভে রূপান্তর করতে পারি। এখানে লেখা আছে স্টেটমেন্টে, এখানে লেখা আছে গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর মানি ইন পাবলিক ট্রান্সপোর্ট। এই কথাকে আমি বলতে পারি বেশি টাকা ইনভেস্ট করা উচিত পাবলিক ট্রান্সপোর্টেশনে গভর্নমেন্টের দ্বারা। তাহলে আমি বলতে পারি মোর ফান্ডিং শুড বি অ্যালোকেটেড টু পাবলিক ট্রান্সপোর্টেশন বাই গভর্নমেন্টস। পুরো কথাকে আমি প্যাসিভে করে ফেললাম। তো এইভাবে আমি চাইলে সেন্টেন্স স্ট্রাকচারসকে পরিবর্তন করে ফেলতে পারি। আচ্ছা, আবার আসেন, আমি যদি চাই আমি ওয়ার্ড ফরমেশনকে পরিবর্তন করতে পারি। যেমন ধরো এখানে লেখা আছে দেয়ার হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন পলিউশন। পলিউশনে বিশাল একটা ইনক্রিজ দেখা দিছে। সেই জায়গায় এই সিগনিফিক্যান্ট ইনক্রিজ ফরমেশন গুলো আমি চেঞ্জ করে ফেলতে পারি চাইলে। বলতে পারি পলিউশন বিপুল ভাবে বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পলিউশন হ্যাজ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি। একই কথা, ডিফারেন্ট ওয়ার্ড ফরমেশন, দ্যাটস ইট। আচ্ছা, এখন এই সবগুলোকে যদি আমি কম্বাইন করে আমি চাই আমি আরেকটা স্টেটমেন্টকে চেঞ্জ করব। যেমন ধরেন আমার প্রশ্নে আসছে মেনি পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট হেভিলি ইন এডুকেশন। অনেক মানুষ মনে করে গভর্নমেন্টসের বিপুল পরিমাণে ইনভেস্ট করা উচিত এডুকেশনে। সেই কথাকে যদি আমি সবকিছু কম্বাইন করে চেঞ্জ করে লিখতে চাই, আমি দেখেন কিভাবে বলবো। আমি বলবো ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, এটা বিপুল পরিমাণে বিশ্বাস করা হয় যে মোর ফান্ডিং শুড বি অ্যালোকেটেড to education sector by governments. Am I clear? আমি এখানে ওয়ার্ড চেঞ্জ করলাম, সেন্টেন্স ফরমেশন চেঞ্জ করে ফেললাম। So that's it. Keep it simple. Don't overthink about paraphrasing. Remember, paraphrasing করতে গিয়ে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন না যে ওয়ার্ডগুলো আপনার টাস্ককে নষ্ট করে ফেলে। যেমন ধরেন এডুকেশনের জায়গায় যদি আপনি এখন রিড লিখে ফেলেন, পড়া, সেটা কিন্তু আপনার পুরো টাস্ককে নষ্ট করে ফেলবে। So yeah, keep practicing and follow these strategies to paraphrase your sentences. That's it. That's how we actually paraphrase in writing task 2. And also, that's how we break down all the things in our online reading and writing for IELTS courses. আপনি যদি চান আপনার রিডিং এবং রাইটিং মডিউল ইমপ্রুভ করতে, ডেফিনেটলি you should take our guideline. So আর দেরি নয়, আজই জয়েন করুন আমাদের সাথে
এবং আপনার রিডিং এবং রাইটিং মডিউলের স্কোরকে আপডেট করুন।